সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আজ হচ্ছিল তো সকাল 12:45 মতো, তো সকাল আর নেই, এখন হচ্ছে ওটা দুপুর হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটি স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 4টের মতো। তো সকালে তো জাস্ট একটু ব্লগটা মানে স্টার্টিং করলাম। স্টার্টিং করে তারপরে তো হচ্ছে হলো আর আসতে পারিনি তোমাদের সামনে। আসলে দোকানে তখন অলরেডি লোক চলে এসেছিলো, অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো বলে ভাবলাম যে দোকানেই ব্লগটা স্টার্ট করি। কিন্তু হচ্ছে হলো তোমার যেহেতু কাস্টমার চলে আসছিলো, মাল দিতে হচ্ছিলো, ওর জন্য আর পেরে ওঠেনি, মানে সেই সময়টা হয়ে ওঠেনি। তারপরে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে বাজারে গেলাম মাল আনতে, যেহেতু দুদিন যাওয়া হয় না, মঙ্গল বুধ যাইনি। তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে ছিল যে কালকে আবার যেহেতু রং খেলা, তারপরে শুক্রবার করে আমাদের এখানে বাজারও বন্ধ থাকে, ওর জন্য ভাবলাম আজকেই যাই, না গেলে হবে না। আর রাস্তাতেও সেই রকম জ্যাম, যেহেতু হচ্ছে হলো তোমার কালকে রং খেলা, সব কিছুই বন্ধ থাকবে ওর জন্যে। তো তার জন্য আমারও মাল আনতে যাওয়ার দরকার ছিল, অনেক মালও শেষ হয়ে গেছিলো। তো সব মাল টাল নিয়ে আসলাম, নিয়ে বাড়ি আসলাম তখন 4টে বাজে। আর সকালে তো তোমাদের সঙ্গে রান্না বান্নাও কিছু শেয়ার করা হয়নি। রান্নাও তো আজকে বেশিরভাগটা মাই রান্না করেছিল, ভাত করেছিল, ডাল, তারপরে হচ্ছে হলো তোমার উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা, এগুলো মাই করেছিল। আর মাছ ভাজা আর মাছের ঝোলটা আমি করেছিলাম, পোনা মাছ এনেছিল বাবা, তো করেছিলাম। করে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে বাজার থেকে এসে এই যে এখন হচ্ছে হলো তোমার চান করলাম, চান করে পুজো দিয়েছি, পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ওই ভাত, ডাল, উচ্ছে ভাজা আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করেই জাস্ট উপরে আসলাম, এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে, গিয়ে দোকানের সব মাল গুছাবো। তারপরে রাতে তো যাত্রা আছে, দোকান আর আগে বন্ধ করবো না, একেবারে 10টার দিকে দোকান বন্ধ করেই যাবো। ওই 9টা-10টার দিকেই যাত্রা স্টার্ট হয়, 3 ঘন্টা, 12টা মতন হবে। তো পুরোটা হয়তো থাকবো না, তার আগে চলে আসবো, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে যাত্রা কেমন কি হয় শেয়ার করবো। আমাদের পাড়ার সবাই মিলেই করে যাত্রা, আমার কাকাও করে। তো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10টা 20 মতো। তো হচ্ছে হলো আমি দোকান বন্ধ করলাম 10টার দিকে, দোকান বন্ধ করে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে গেঞ্জিটা আর এই যে হলো তোমার প্যান্টটা পরলাম। তো হচ্ছে হলো তোমার এখন যাবো হচ্ছে হলো তোমার আমাদের এখানে এই যে যাত্রা হচ্ছে, তোমাদেরকে বললাম। তো যাত্রা দেখার জন্য ওখানেই যাবো, এই যে আওয়াজ তোমরা শুনতেও পাচ্ছ আশা করি। তো ওখানেই যাবো, ওখানে তো তোমার বললাম যে আমার কাকা যাত্রা করছে, তারপরে পাড়ারই সবাই যাত্রা করছে। তো চলো যাওয়া যাক, দেখা যাক। আর হচ্ছে হলো দুপুরে তো তোমাদের সামনে এসেছিলাম খাওয়া দাওয়া করে, তারপরে হচ্ছে হলো একটু শুয়েছিলাম, শুয়ে উঠে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকানের মাল গুছিয়ে নিয়েছি। তো হচ্ছে হলো তোমার তারপরে দোকানে ছিলাম, এই আবার যেহেতু রাতে আবির টাবির সব বিক্রি হলো, কালকে যেহেতু রং খেলা ওর জন্যে। তো এইসব করে সব গুছিয়ে রেখেই আসলাম, আবার সকালে কালকেও দোকান খুলতে হবে তাড়াতাড়ি, তো বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরেই চলে আসবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা যাওয়া যাক, ওখানে গিয়ে আবার একটু তোমাদের সঙ্গে যাত্রা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাই আমি ভেবেছিলাম যে তোমাকে আমি আমার ম্যানেজারিং করে পোস্টিং দিয়ে তোমার মাইনেটা ডবল করে দেবো। কিন্তু এখানে আসার পর তোমার মা বাবা কি বুঝলো জানি না, আমাকে তো যা নয় তাই বলে অপমান করতে লাগলো। দেখেছে বলো বলে কিন্তু তোমার বাবা আমাকে থেকে কি বুঝেছে কিছুই জানি না, আমাকে সমানে উল্টো কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এটা লুকরা কি বাবা, তোমরা কি বলো? যে মানুষটা বাড়ি বয়ে এসে একটা সুসংবাদ দিয়েছে তাদের সুসংবাদ নয়। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 11:30 মতো। তো আমি এখনই হচ্ছে হলো যাত্রার ওখান থেকে বাড়ি চলে আসলাম। আর যেহেতু কালকে আবার হোলি খেলা আছে, তো সকাল সকাল দোকানটাও খুলতে হবে, তারপর বাড়িরও রান্না বান্না আছে, সব কিছুই তো কমপ্লিট করতে হবে। তারপর আমাদের এখানে হচ্ছে হলো কালকে, তোমাদেরকে বলে রাখি, কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আমাদের এখানে সামনের বাড়ি থেকে আর আমাদের বাড়ি থেকে সবাই মিলে হচ্ছে হলো বন্ধুরা, তারপর বন্ধুদের বাবা মারা সবাই মিলে হচ্ছে হলো তোমার ওই পিকনিক করা হচ্ছে। রাতে চিকেন বিরিয়ানি পিকনিক আছে, আর দুপুরে ওই যে তোমার ওই লস্যি ফস্যি খাওয়া হবে, অনেক এনজয় হবে। তো তার জন্য আমাকে তো কাজগুলো কমপ্লিট করে রেডি হতে হবে, ওর জন্য আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি চলে আসলাম। 11:30 বাজে এখন, এখনো ওই আধ ঘন্টা 1.25 ঘন্টার মতো হবে যাত্রা, তারপরেই শেষ হবে। তো আমি আর লেট করলাম না, চলে আসলাম, যেহেতু সকালে উঠতে হবে ওর জন্যেতে। তো দেখো বাড়ি আসার সময় এই যে বাদাম ভাজা নিয়ে এসেছি। তো এটা নিয়ে আসিনি, আসল কথা হচ্ছে হলো তোমার ওই
একটা বন্ধু কিনেছিল, তো হচ্ছে হলো তোমার আমরা দুটো তিনটে বন্ধু ছিলাম ওখানে। একটা বন্ধু ফুচকা খাওয়ালো, আর একটা বন্ধু হচ্ছে হলো তোমার বাদাম কিনলো। এবার হচ্ছে হলো তোমার, তাও আমরা দুজনে খেয়েছি, কিছুটা খাওয়ার পরে ছিল, তা ওই বন্ধুটা বললো তুই নিয়ে চলে যা। তা আমি নিয়ে এসে আর কি করবো, তাই রেখে দিচ্ছি, দিদিকে কালকে সকালে দিয়ে দেবো ওখানে, দিদি মা ওরা তাও খেতে পারবে ওখানে। তো তার জন্যই নিয়ে চলে আসলাম। আর হচ্ছে হলো তোমার আমি সন্ধেবেলা গেছিলাম, আমাদের এখানে যেহেতু মেলা বসেছে, দোকান টোকান বসেছে, ওখান থেকে দিদির জন্য এগরোল কিনে নিয়ে এসেছিলাম। আর এই যে যেই বন্ধুটা বাদাম কিনেছি, ওই বন্ধুটা আমার সঙ্গে গেছিলো, তখন একটা এগরোল কিনে এনেছিলাম। এগরোল কিনে এনে আমি আর বন্ধুটা হাফ হাফ খেয়েছিলাম। তো বন্ধুটাকেই দিয়েছিলাম একটা, তো ও বললো না এখন সন্ধেবেলা পেট ভর্তি হয়ে যাবে, পুরোটা খাবো না, তুই একটু নে আমি একটু নিয়ে হাফ হাফ করে খাই, তো তাই খেয়েছিলাম। আর একটা দিদির জন্য এনে দিয়েছিলাম, মা তো যেহেতু খাবে না তো তার জন্যই। আর হচ্ছে হলো তোমার এইগুলোই বাদামটা নিয়ে আসলাম, বাদামটা দিয়ে দেবো ক্ষণে সকালে। ঠিক আছে, তো ব্লগটাও আর বেশি বড় করছি না, এবার আমি জাস্ট চেঞ্জ করবো, খাওয়া দাওয়া করবো, করেই শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।